এবং কিংসু মাঠের মধ্যে নেমে পড়েছেন। আজ এই সেকেন্ড কোয়ালিফায়ার রাউন্ডে টসে জয়লাভ করেছে ইগারা নাইট রাইডার্স এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদন, সেই আবেদন আম্পায়ারেরা আলোচনা করে নিচ্ছেন। আম্পায়াররা নাকচ করেছেন আউটের সিদ্ধান্ত। কোন উইকেটের পতন ঘটেনি। 14 2 ওভার 1 বলের খেলা শেষ হয়েছে। 14 কোন উইকেটের পতন ঘটেনি। কিংসু 12 রানে নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। প্রীতম 1 রানে ব্যাট করছেন। পরের বল মন্টি তৈরি প্রীতম। চালিয়েছেন এবং মিড উইকেটের উপরে আরো 6টি রান। এই 6 রান এলো কিংসুকে প্রীতমের ব্যাট থেকে। মাফ করবেন, প্রীতম এই 6-এর সুবাদে ব্যক্তিগত 7 রানে পৌঁছে গেছে। দলগত রান 20। তৃতীয় ওভারের খেলা চলছে। দলগত রান 20। প্রীতম 7 রানে অপরাজিত এবং কিংসু 12 রানে অপরাজিত। অফস্টাম্পের বাইরে এবং চন্দন জানিয়ে দিয়েছেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো 1টি রান বাড়ল। দলগত রান 21। তৃতীয় ওভারের খেলা চলছে। প্রারম্ভিক 2 ব্যাটসম্যান এখনো অপরাজিত। ফুলটস বল দেখে শুনে খেলে দিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে এবং 6 প্রীতমের ব্যাট থেকে। এই 6 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 27। প্রীতম পৌঁছে গেল ব্যক্তিগত 13 রানে। আবার ফুলটস বল ছিল। ভালো ফিল্ডিং করলেন মিলন। এ বলে কোনো রান হয়নি। রান যা ছিল তাই 27। তৃতীয় ওভারের খেলা চলছে। মন্ডি বনাম প্রীতম আবার তুলে খেলেছেন তলায়। অসাধারণ চেষ্টা, অসাধারণ চেষ্টা করেছেন এই ক্যাচটা ধরার জন্য, কিন্তু তালুবন্দি করতে পারেনি। হ্যালো, তালুবন্দি করতে পারলো না। সৌরভের জল নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। সৌরভের চোট আশা করব গুরুতর যেন না হয়। বাচ্চারা মাঠের মধ্যে প্রবেশ করবে না। বাচ্চারা মাঠের মধ্যে প্রবেশ করবে না। অসাধারণ চেষ্টা করেছিল গৌরব, যাকে আমরা লালু নামে চিনি। প্রথমের ক্যাচটা কতটা গুরুত্বপূর্ণ লালু জানে। অসাধারণ চেষ্টা করেছিল কিন্তু তালুবন্দি করতে পারেনি। এই ক্যাচটা হলে এই টুর্নামেন্ট কেন বেস্ট ক্যাচ অফ দ্য সিজন মানা যেত। সেরকমই চেষ্টা করেছিল গৌরব।
তবে চোট গুরুতর নয়। আমরা আশা করছি ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। দলগত রান 28। দৌড়ান ক্যাপ্টেন, ফিল্ডিং চেঞ্জ করুন, আম্পায়ারকে বলে দাও। ओवर शेष হয়েছে, ओवर शेष हो गया। এই তো আছে, জল ঠান্ডা আছে, বসে ওঠো না, কাঁধে লেগেছে, কাঁধে আসছে, বসে। এক গেম হ্যাঁ। দলগত রান 29, 2.5 ওভারের খেলা শেষ হয়েছে। 29 প্রীতম ব্যক্তিগত 15 রানে অপরাজিত এবং কিংশুক 12 রানে অপরাজিত। আমরা দেখলাম গৌরবের অসাধারণ চেষ্টা ক্যাচটি ধরার জন্য। দুর্ভাগ্য এই ক্যাচটা ধরতে পারেনি। 29 পরের বল, আবার ক্যাচ ছিল কিন্তু বান্টি সেটা তালুবন্দি করতে পারলো না। ওভার শেষ। তিন ওভারের খেলা শেষ। ব্যক্তিগত প্রীতম 15 অপরাজিত এবং কিংশুক 12 রানে অপরাজিত। এটি অবস্থাপের অনেকটা বাইরে। ব্যাটে বলে লাগেনি, কোনো রানও হয়নি। রান যা ছিল তাই 49। পঞ্চম ওভারের খেলা চলছে। দ্বিতীয় সেমিফাইনাল। ভালো বল, অসাধারণ বল করছে মন্ত্রী। এখনো পর্যন্ত 2.2 বল করেছে, 16 রান দিয়ে কোনো উইকেট এখনো পাননি মন্টি। তুলে খেলেছেন এবং রেজাল্ট 6। এই 6-এর সমাধে উইমেন্স দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দলগত রান 55। পঞ্চম ওভারের খেলা চলছে। 55, কোন উইকেটের পতন ঘটেনি। আবার তুলে খেলেছেন, এবার পয়েন্টের উপর দিয়ে আরো 4টি রান। এই 4 রানের সমাধে প্রথম ব্যক্তিগত 25 রানে পৌঁছে গেছে আর বলুমেন্স দল পৌঁছে গেছে 59 রানে। পঞ্চম ওভারের খেলা চলছে। ফুলটস বল, ভালো শট, কাভারের চলে। আবার 4। এই 4 রানের সমাধে বলুমেন্স দলের পৌঁছে গেছে 63 রান। 63 আবার প্রস্তাবের বাইরে এবং আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটি হোয়াইট বল। দলগত রান 64। পঞ্চম ওভারের খেলা চলছে। 4.5
ওভারের খেলা শেষ হয়েছে। ওভার শেষ। প্রীতম এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের অধিকারী সেই ম্যাজেস্টিক উইকেট পাননি বা কোনো উইকেটের পতন এখনো ঘটেইনি। 99। এবার আবার রিভার্সিং, কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত। দলের রান হয়েছে এখনো পর্যন্ত 99। 7 ওভারের খেলা শেষ। 110 এক উইকেটের বিনিময়ে। এবার ফুল টস, বল আবার চলে গেল স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রানের জন্য। এই প্রীতম এই মুহূর্তে এই পঞ্চায়েত কাপ সিজন 2 এর ভালো শট। কাভার অঞ্চলে ফিল্ডিং করলেন বাবু, বল তুলে ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। দলগত রান 118 এক উইকেটের বিনিময়ে। আবার ক্যাচ ড্রপ। নবম ওভারের খেলা চলছে। এই আরো একটি উইকেটের পতন হলেও হতে পারত, দীনেশ যদি বলটি তালুবন্দি করতে পারত। আবার সৌরভ তৈরি তনয়। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা, মিড উইকেটে ফিল্ডিং করলো বান্টি। আবার 1 রান। দলগত রান 119। প্রীতম ব্যক্তিগত 36 রানে ব্যাট করছে, তনয় 13 রানে। অফ স্টাম্পের বাইরের বল, লেগ স্টাম্পে খেলার চেষ্টা, বল ব্যাটের এজে লেগে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 4 রানের জন্য। 123 এক উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা চলছে। যে সকল দর্শকেরা দেরিতে মাঠে এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আজ নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রারম্ভিক 2 ব্যাটসম্যান কিংসুক এবং প্রীতম। কিংসুক 65 রান করে ডাগ আউটে বসেছেন। এবার ফুলটস বল, স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছেন, সেখানে ফিল্ডিং করলেন বাবন। বল তুলে ফেরত পাঠাবার আগে আরো 1টি রান। 9 ওভারের খেলা শেষ। দলগত রান 124। পাননি। অফ স্টাম্পের বাইরে, সেটিকে লেগ স্টাম্পে খেলার চেষ্টা প্রীতমের, ব্যাটে বলে লাগেনি, কোনো রানও হয়নি। রান যাচ্ছিল তাই 124 এক উইকেটের বিনিময়ে। 10ম ওভারের খেলা চলছে। ফুল টচ খেলেছেন মিড উইকেট অঞ্চলে, সেখানে ফিল্ডিং করলেন বান্টি। ফুল টচ বল, এবার সেই এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে আরো 6টি রান। (143) 10.1 ওভারে 143 এক উইকেটের বিনিময়ে। লেগ স্টাম্পের ফাইন লেগ অঞ্চলে খেলেছে, দৌড়ে গিয়ে গোপাল ফিল্ডিং করেছে, ভালো ফিল্ডিং। তনয় 32 রানে। পুরো খেলেছে এবং ইচ্ছায় অর্ধশত রান পূর্ণ। প্রীতম
রয়েছে, অপরদিকে তনয় ব্যক্তিগত 32, 1টি 4 এবং 4টি 6-এর মার রয়েছে। এই টুর্নামেন্টে সর্বাধিক 6 এই ব্লুম্যাক্স দল কিন্তু এর আগে পর্যন্ত মেরেছিল। 103টে 6 ছিল ব্লুম্যাক্স দলের। এবার অফ স্ট্যাম্পের বাইরে বল এবং হোয়াইটের আবেদন করেছিল ব্যাটসম্যান, কিন্তু স্ট্রাগল করে এগিয়ে যাওয়ার জন্যই আম্পায়ার এটি হোয়াইট দেননি। ওভার 1 উইকেটের বিনিময়ে ফুলটস বল, তাকে ঠিক লাগেনি, তাও স্লিপ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য 168। 12 ওভারের খেলা চলছে। মন্টি তার শেষ ওভার বল করছে। 4.4 ওভার বল করে 55 রান দিয়ে এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। এবার ফুলটস 174। 12 ওভারের খেলা চলছে। 174। প্রীতম ব্যক্তিগত 65, অপরদিকে তনয় ব্যক্তিগত 39 রানে অপরাজিত। 174, 1 উইকেটের বিনিময়ে। আবার 6 প্রীতমের রাজ্য। প্রীতম পৌঁছে গেল 71 রান 12 ওভার শেষে। 180, 1 উইকেটের বিনিময়ে। সৌরভ 2.2 ওভার বল করে 25 রান দিয়ে কোনো উইকেট এখনো পাননি। ভালো বল করেছে আজ সৌরভ। ভালো শট, ফ্লিক করে বল পাঠিয়ে দিয়েছেন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 6 রানের জন্য এই 6 রানের সুবাদে 187। 13 ওভারের খেলা চলছে। 187। আবার খেলেছেন স্কোয়ার লেগ থেকে দৌড়ে ফিল্ডিং করলো 52। প্রীতম 78 খেলেছেন এবং ক্যাচ হলেও হতে পারত, কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য অনেকটা ফুটবল খেলার ভঙ্গিতেই বলটা আটকাতে গিয়েছিল। আমাদের মাঠের গোল পোস্ট ভেদ করে বল চলে গেছে গোল। 193। 13 ওভারের খেলা শেষ, আর 12টি বলের খেলা বাকি। দিয়েছেন 194, 1 উইকেটের বিনিময়ে। আবার তুলে খেলেছে এবং 6 প্রীতমের ব্যাট থেকে। এই 6-এর সুবাদে ব্লুম্যাক্স দলে 200 রান স্পর্শ করে নিল। 200 দলগত সংগ্রহ 200, 1 উইকেটের বিনিময়ে। প্রীতম ব্যক্তিগত 88 রানে ব্যাট করছে, অপর প্রান্তে তনয় 42। আবার 6 206। প্রীতম পৌঁছে গেছে 94। তার প্রথম সেঞ্চুরি করতে হলে আর 6 রানের প্রয়োজন। $206, 1 উইকেটের বিনিময়ে। 14 ওভারের খেলা চলছে। আবার আক্রমণাত্মক ভঙ্গিতে চেষ্টা করেছিল প্রীতম, কিন্তু 37 রান দিয়ে কোন উইকেট পাননি। 219। অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল এবং এজ লেগে বল চলে গেল সীমানার বাইরে। এই 4-এর সুবাদে প্রীতমের ব্যক্তিগত সংগ্রহ 99 অপরাজিত। 99 রানে অপরাজিত প্রীতম। তার জীবনের প্রথম সেঞ্চুরি আজ আসবে কিনা সেটাই এখন দেখার। এর আগে একটা 98 রানের ইনিংস
আমরা প্রীতমের ব্যাট থেকে দেখেছি। খেলেছেন ব্যাট না পা, এখন সেটা দেখার। এবং প্রীতম তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করল পঞ্চায়েত কাপ সিজন 2 এ। প্রীতম পৌঁছে গেল 100 রানে, 36 বলে 100, 6টি 4 বিনিময়ে। আবার 6। এবার 2 উইকেটের উপরে প্রীতমের ব্যাট থেকে 237, 106। আবার ক্যাচ ড্রপ, আরো এক রান প্রীতমের খাতায় যোগ হলো। চাইছি এটা ক রান যোগ হবে। প্রীতম 2 রান, 239। নাইট রাইডার্সকে জিততে হলে 240 রান করতে হবে।